হ্যালো বন্ধুরা, কিছুদিন আগেই চলে গিয়েছিলাম আমাদের এখানের বিখ্যাত ভীম একাদশীর মেলা কুলবেড়ার ভীম একাদশীর মেলাতে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে কি করলাম চলো তোমাদেরকে শেয়ার করছি। যেহেতু এসেছি মেলাতে ঠাকুরের উদ্দেশ্যে, তাই আগে ভীম বাবাকে দেখে নিলাম। তারপর এখানে দেখো তোমরা কত ভীম ঠাকুর, যারা মানত করে বা পুজো দেয় তারা ছোট ছোট ভীম এখানে জমা দেয়, দেখো তোমরা। তারপর ঠাকুর দেখা শেষ করে চলে গিয়েছিলাম মেলার ভিতর। আর মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস না। আর এই যে দেখো কত সুন্দর পট, ঠাকুরের পট, আর এই যে আসন, আর এই যে মেলাতে দেখো প্লাস্টিকের গাছ। আর এটা ছিল লোহা হাতা খুন্তির দোকান। মেলাতে গেলে কি কিনবো না কিনবো যেন ভেবেই উঠতে পারি না। আর মেলাতে এই সুন্দর সুন্দর ক্লিপ আর এই যে কানের দুল, এগুলো দেখলে যেন সব কিছুই নিতে ইচ্ছে করে। সত্যি না, মেলাতে কি কিনবো যেন মনে হয় সবই বাড়ি নিয়ে চলে যাই। তারপর দোকান থেকে বেরিয়ে এসে তারপর গিয়েছিলাম বাড়াবাড়ি দেখতে। আর এই যে এগুলো দেখতে হাসিও লাগে আর মজাও লাগে, দেখো তোমরা। আর এই যে আমার বোনে যে রাইডে উঠেছে মেলাতে। আর এই যে মেলাতে সত্যি এটাতে দেখলেই যেন সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই যে তারপর শেষে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এই যে নিয়েছিলাম ব্রেড চপ। তোমরা কি বলো এটাকে কমেন্ট করে জানাও। আর মেলাতে মানেই টক ঘুগনি, যেটা খেতে আমার খুব ভালো লাগে। বাড়িতে যতই ঘুগনি খাই না কেন, মেলাতে কিন্তু এটা খেতে আমার দারুণ লাগে। তারপর নিয়েছিলাম পাপড়ি চাট, যেটা আমি আর বোন দুজন মিলে ভাগ করে খেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে মেলাতে বাড়ি ফেরার সময় দেখলাম এক জায়গাতে একটা পুতুল নাচের নাটক হচ্ছিল। তারপর ওটা একটু দেখেই আমরা বাড়ির জন্য নিয়েছিলাম ঝুড়ি ঝুড়ি ভাজা। আর তোমরা কারা মেলায় গেলে ঝুড়ি ভাজা নিয়ে যাও বাড়ির জন্য, কমেন্ট করে জানাও কিন্তু। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর পাশে থেকো।